হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমি তোমাদের নবম শ্রেণীর কোষে দেখি ১৬ এর অঙ্কগুলো করাবো। তো দেখো, কোষে দেখি ১৬তে তোমাদের বৃত্তের পরিধি সম্পর্কিত অঙ্ক রয়েছে, ঠিক আছে? বৃত্তের পরিধি। তো দেখো, এখানে যে তোমাদের প্রথম যে অঙ্কটা আছে, এখানে একটা ফিগার দেওয়া আছে। সেকেন্ডের অঙ্কটাও এখানে দুটো ফিগার দেওয়া আছে, এদের পরিসীমা বের করতে বলছে, ঠিক আছে? এবার দেখো, আমরা প্রথমত বৃত্তের পরিধি বের করতে গেলে বা পরিসীমা বের করতে গেলে তার একটা সূত্র আমরা অ্যাপ্লাই করব। তো বৃত্তের পরিধির সূত্র কি? বৃত্তের পরিধির সূত্র হলো 2πr একক। তাহলে বৃত্তের পরিধির সূত্র হলো 2πr একক। পায়ের মান সবাই জানি আমরা, সেটা হয়ে যায় 22/7, তাই তো? 22 বাই কত হয়? পায়ের মান 22/7 হয়ে যায়, ঠিক আছে? এবার দেখো, পরিধি মানেটা কি? পরিধি মানে হলো, ধরো আমি বলছি এটা একটা আয়তক্ষেত্র। এই আয়তক্ষেত্রের ধরো তুমি এই যে বিন্দুটা আছে, ধরো এই বিন্দু থেকে তুমি কি করলে? এই বরাবর গেলে, গিয়ে এই বরাবর, এই বরাবর, এই বরাবর, মানে চারপাশে তুমি যদি এর চারপাশে চার ধার ধরে তুমি যদি যাও, তাহলে এটাকে আমরা বলবো পরিধি বা পরিসীমা। বৃত্তের ক্ষেত্রেও তাই, যদি আমরা চারদিকে এর আবর্তন করি, ঘুরি, তাহলে এটা আমরা পরিধি বরাবর ঘুরছি। হলো? এবার দেখো, বৃত্তের পরিধির সূত্র হলো 2πr। এখন যদি অর্ধবৃত্ত বলে, অর্ধবৃত্তের কি হবে? অর্ধবৃত্তের ক্ষেত্রে যদি আমরা দেখি, দেখো ছবিটা অনেকটা এরকম হচ্ছে, বৃত্তের অর্ধেক, তাই না? একটা পূর্ণবৃত্তের অর্ধেক অংশ হলো অর্ধবৃত্ত। এবার এখানে যদি আমাদের ব্যাসার্ধ যদি আর হয়ে যায়, তাহলে বৃত্তের পরিধির ক্ষেত্রে 2πr পরিধি হচ্ছে, কিন্তু তাহলে এখান থেকে এইটুখানি, এই যে বাঁকটা আছে, বক্র তলটা যে আছে, তো এই ক্ষেত্রে এর পরিধি কত হয়ে যাবে? এর পরিধি হয়ে যাবে পায়ার। কারণ কি? 2πr এর অর্ধেক হয়ে যাবে পায়ার। তার সাথে দেখো, এখানে আমাদের ব্যাসার্ধ আর, তাহলে পুরোটা মিলে কত হবে? ব্যাস হয়ে যাবে, তাহলে আর প্লাস আর মানে 2r। তাহলে কি হয়ে গেল? পায়ার প্লাস 2r। এটা কিন্তু অর্ধবৃত্তের পরিধি হয়ে যাবে বা পরিসীমা হয়ে যাবে, ঠিক আছে? অর্ধবৃত্তের পরিধি বা পরিসীমা বললে আমাদের কিন্তু এটা করতে হবে, মানে এটা পুরো পরিসীমাটা অর্ধবৃত্তের। এবার দেখো, তোমাদের যে অঙ্কটা দিয়েছে 1-এর রোমান 1, অঙ্কটার ক্ষেত্রে এখানে একটা ফিগার দেওয়া আছে, সেই ফিগারের আমাদের পরিসীমা বের করতে বলছে। এখানে দেখো ইডি দেওয়া আছে, আবার এসি দেওয়া আছে, ঠিক আছে? বাদবাকি কিন্তু আমাদের এই দেওয়া নেই, আর এই যে সিডি যে কার্ভটা আছে সেটার মানও দেওয়া নেই। তাহলে আমাদের ফার্স্ট টার্গেট এটা আর এটা বের করা, ঠিক আছে? এই আর হলো এই যে সিডি কার্ভটা যেটা দেওয়া আছে, সেটা আমাদের বের করতে হবে। এখন আমরা দেখো প্রথমে লিখে নিয়েছি যে ইডি সমান হচ্ছে বিসি, তাই না? এটা সমান কি হচ্ছে? এটা বিসি সমান হলো 5 মিটার। এটা 5 মিটার, এটাও 5 মিটার। আবার দেখো এবিটা কত? আমাদের এসিটা কত? এসিটা হলো 8 মিটার। এসি দেওয়া আছে 8 মিটার। তা এটা যদি 8 মিটার হয়, এটা যদি 5 মিটার হয়, তাহলে এবিটা কত হবে? 8 - 5, অর্থাৎ 8 - 5 মানে 3 মিটার হয়ে যাচ্ছে। তাহলে এবিটা আমার হয়ে যাচ্ছে 3 মিটার, ঠিক আছে? এবিটা কত হয়ে যাচ্ছে? এটা 3 মিটার হয়ে যাচ্ছে। আর ইবি দেওয়া আছে 4 মিটার। এবার দেখো, এটা একটা কি? এবিই, এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে যাচ্ছে। এবিই একটা সমকোণী ত্রিভুজ হয়ে যাচ্ছে। তাহলে এবিই থেকে আমরা কি পাবো? এই ত্রিভুজ থেকে আমরা পাবো যে এ স্কোয়ার সমান হলো এবি স্কোয়ার প্লাস বিই স্কোয়ার, ঠিক আছে? অর্থাৎ কি? যে অতিভুজ স্কোয়ার সমান হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, বা ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, একই ব্যাপার। তাহলে এই এর মান যদি আমরা বের করি, এবি কত? 3, 3 স্কোয়ার বসালাম। বিই কত? 4, 4 স্কোয়ার বসালাম। 3 3 9, 4 4 16 মানে হচ্ছে 25। তাহলে এই স্কোয়ার সমান 25 হলে এই সমান হয়ে যাবে √25, দ্যাট ইজ 5। তাহলে আমাদের এই বেরিয়ে গেল কিন্তু 5 মিটার, ঠিক আছে? এইটা আমরা পেয়ে গেলাম 5 মিটার, এটা পেলাম 5 মিটার। হলো? এবার দেখো, আমাদের এসি দেওয়া আছে, এই দেওয়া আছে, ইডি দেওয়া আছে, বাকি পড়ে থাকছে আমাদের এই যে সিডি, যে এটা, তাই না? এবার দেখো, একটা বৃত্তের ক্ষেত্রে পরিধি কত হয়? এটা যদি একটা পূর্ণবৃত্ত হতো, তার পরিধি হয়ে যেত 2πr। এবার এই যে পুরো পরিধিটার অর্ধেক যে অংশটা, তাহলে সেটা কত হবে? তার অর্ধেক হবে 2πr এর অর্ধেক, অর্থাৎ 2 দিয়ে ভাগ করলে πr হয়ে যাবে। এইটুখানি হয়ে যাবে, এই যে কার্ভটা আছে এটা হয়ে যাবে πr, ঠিক আছে? তাহলে এটাকে আমরা বলতে পারি সিডি বৃত্তচাপের, সিডি সিডি বৃত্তচাপের দৈর্ঘ্য হয়ে যাবে πr। তো পাই মানে হলো 22/7 ইন্টু
আর মানে কত এখানে দেখো, এটা যেহেতু 4 হচ্ছে, এটাও আমাদের 4, এটা পুরোটা কত হচ্ছে 4, তাহলে ব্যাসার্ধটা কত হবে? ব্যাসার্ধটা কিন্তু এখান থেকে এখানে 2 হয়ে যাবে, ঠিক আছে? ব্যাসার্ধটা হয়ে যাবে 2, তাহলে আর এর মান কিন্তু আমরা পেয়ে যাচ্ছি 2 ব্র্যাকেটে, যেহেতু আর এর মান আর সমান 2, আর সমান 2 বা ব্যাসার্ধ সমান 2, তাহলে এখানে আসছে দেখো এটা কত আসছে 44/7 চলে আসছে, হলো? এইবার তাহলে আমাদের সমগ্র যে ছবিটা আছে তার পরিসীমা কত হবে? তাহলে সুতরাং এ বি সি ডি ই, এর পরে আবার এ লিখে দিই, হ্যাঁ, এ দিয়ে শুরু হচ্ছে, এ দিয়ে শেষ হচ্ছে, চিত্রের পরিধি হবে, পরিধি বা পরিসীমা হবে সমান, দেখো এক পাশ থেকে যদি আমরা ধরি, প্রথমে হলো এসিটা কত আছে, এসি হলো 8, 8 5 5, তাই তো, বা 5 5 8, ঠিক আছে, 5 5 8 লিখে দিই, 5 যোগ 5 যোগ 8 যোগ, আর সিডিটা আমাদের হলো 44/, কত 7, টোটাল এত মিটার আসছে, হলো? আর দেখো 5 5 10, 10 আর 8 কত হচ্ছে 18, তাহলে 18 যোগ 44/7, 18 যোগ 44/7, এত কি হচ্ছে, এত মিটার। এবার এখানে আমাদের একটা বড় ক্যালকুলেশন আসছে, ঠিক আছে? তো দেখো এখানে আমরা একটা কাজ করতে পারি, যে 18 প্লাস 44/7 আছে, তো এই 44/7কে আমরা যদি আলাদা করে ভাগ করে নিই, তো 44কে যদি 7 দিয়ে ভাগ করো, 6 7 42, এখানে হচ্ছে 2, 6 পূর্ণ 2 এর 7 হয়ে যাচ্ছে, ঠিক আছে? 6 পূর্ণ কত হচ্ছে 2 এর 7, তাহলে এটাকে আমরা লিখতে পারি যে 18 প্লাস 6 পূর্ণ 2 এর 7, ঠিক আছে? এটাকে কিন্তু এভাবেও লেখা যায় 18 যোগ 6 যোগ 2 এর 7, হলো? তাহলে 18 আর 6 কত হচ্ছে, 18 আর 6 হয়ে যাচ্ছে 24, তাহলে 24 প্লাস 2 এর 7 মানেই কিন্তু 24 পূর্ণ 2/7, ঠিক আছে? তোমরা অনেকে হয়তো এই জিনিসটার সাথে পরিচিত নও, তো এই জিনিসটা অবশ্যই করা যায়। আমি যদি ধরো 3 এর 4 বলি, ঠিক আছে, এটাকে আমরা 3 যোগ 3 এর 4ও লিখতে পারি। 3 যোগ 3 এর 4 করলে আমাদের যা হবে, 3 পূর্ণ 3 এর 4 করলে একই আসবে, ঠিক আছে? তো সেই হিসাবে আমাদের হয়ে যাচ্ছে কত, 24 পূর্ণ 2/7, এত কি হবে, এত মিটার হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। তো অঙ্কটা একটু বড় হয়েছে, পরের অঙ্কে চলে যাচ্ছি আমরা। দেখো পরের যে কোশ্চেনটা বলছে 2 নম্বরের, এখানে একটা ফিগার দেওয়া আছে, এই ফিগারের ক্ষেত্রে আমাদের বলছে পরিসীমা বের করতে, তাই তো? এটা সহজই আছে। তো দেখো আমরা আগে ছবিটা এঁকে নিই। কোশ্চেন নাম্বার 2, আচ্ছা, অ্যাকুরেট ছবি হয়নি অবশ্যই, কিন্তু মোটামুটি আঁকলেই হবে। এখানে তোমরা নাম দিয়ে দেবে, ধরো এ বি, এটাকে সি নাম দিলাম, আর এটাকে দিয়ে দিলাম ডি। এটা দেখো 14 সেন্টিমিটার বলছে, এটাও 14 সেন্টিমিটার বলছে, ঠিক আছে? আর এটা এখানে যে ব্যাসার্ধটা, অর্থাৎ এই যে এটা যেই যেই বৃত্ত থেকে আসছে আর কি, এই ব্যাসার্ধটা 7 সেন্টিমিটার বলে দিচ্ছে। এখানে আমরা নাম দিয়ে দিতে পারি পি। ওকে, এবার দেখো এক্ষেত্রে আমাদের এটা 14 মানে এটাও 14 হচ্ছে, এটাও 14, তিনটেই 14 14 করে হচ্ছে, আর এটা আসছে 7, তাই তো? এই যে কার্ভটা, এটা কিন্তু অর্ধবৃত্ত, ছবিটা প্রপার হয়নি, এখানে কিন্তু এটা অর্ধবৃত্ত, ঠিক আছে? এটা হলো অর্ধবৃত্ত। তো অর্ধবৃত্তের ক্ষেত্রে আমরা পূর্ণবৃত্তের ক্ষেত্রে পরিসীমা কি পেয়েছিলাম, 2πr। তো অর্ধবৃত্তের ক্ষেত্রে এটাকে 2 দিয়ে ভাগ করতে হয়, অর্থাৎ πr কিন্তু আমাদের চলে আসবে, এই অংশটা হয়ে যাবে πr, ঠিক আছে? এবার তাহলে বলতে পারি যে বিসি চাপের দৈর্ঘ্য কত হবে, দৈর্ঘ্য হয়ে যাবে 22/7, অর্থাৎ পাই ইন্টু আর মানে হলো 7, তাহলে সমান হচ্ছে 22 সেমি, ঠিক আছে? এবার দেখো তাহলে আমাদের এখানে এই যে এ বি সি ডি, এই যে ছবিটা রয়েছে, এর পরিসীমা তাহলে কত হবে? আমরা লিখব, সুতরাং এ বি সি ডি এ, ঠিক আছে? এ বি সি ডি, তারপরে আবার এ লিখবো, কারণ কি দেখো এ থেকে বি, বি থেকে সি থেকে ডি, আবার ডি থেকে কি এ, অর্থাৎ পুরোটাকে যদি আমরা বলি ক্লোজটা করতে চাইলে এ দিয়ে শুরু করছি, এ দিয়ে শেষ করছি। আচ্ছা, এ বি সি ডি ই,
ABCDA চিত্রের পরিসীমা হবে তো কত হবে? আমরা দেখছি যে এখানে এটা 14, এটা 14 এবং এটাও 14, আর এটা তো আমরা বের করেই নিলাম, এটা হলো 22। ঠিক আছে, তাহলে 14 যোগ 14 যোগ 14 যোগ কত 22, এত সেমি। এবার দেখো 4 4 4 8 3 4 12 13 14 14 4 হাতে আছে 1 2 1 3 4 5 6 হয়ে যাচ্ছে কত 64 সেমি। তাহলে আমাদের যে ফিগারটা দেওয়া আছে তার পরিসীমা আমরা পেয়ে গেলাম 64 সেমি। তো এটা তোমাদের অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, আমরা পরের অঙ্কটা দেখে নিই। আচ্ছা, এবার দেখো একের অঙ্ক দুটো হয়ে গেল, এবার দুইয়ের অঙ্কটা কি বলছে যে 35 মিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তাকার তারের রিং তৈরি করতে কত লম্বা তার নেব হিসাব করি। তাহলে একটা বৃত্তাকার তার নিয়েছে, তার ব্যাসার্ধ বলে দিয়েছে, আর তাহলে বৃত্তাকার তারটা তৈরি করতে কত লম্বা তার নেবে। অবশ্যই আমাদের এই যে তারের মানে টোটাল যে দৈর্ঘ্যটা চাইছে সেটা নিশ্চয়ই কী হবে, সেই বৃত্তটার পরিধি হয়ে যাবে বা পরিসীমা হয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ আমাদের এখানে পরিসীমা বা পরিধি বের করতে হবে। তো দেখো কিভাবে করব। আমাদের তাহলে হয়ে গেল কত, একেরগুলো হয়ে গেল দুইয়েরগুলো। তো এই ক্ষেত্রে আমরা লিখব যে বৃত্তাকার তারের রিংটির কি না ব্যাসার্ধ, যেটা দেওয়া আছে লিখে নিই, ব্যাসার্ধ হলো 35 মিটার। তাহলে পরিধি কত হবে? সুতরাং পরিসীমা হবে কত হবে? পরিসীমা 2πr, তাই না? পরিসীমার সূত্র হলো 2πr, 2 গুণ 22/7 ইন্টু আর এর মান আমাদের 35 বসিয়ে দিলাম, 5 7 35। এবার দেখো 5 দুগুণে 10, 10-এর সাথে যদি আমরা 22 গুণ করি হয়ে যাবে কত 220 এত মিটার হয়ে যাবে। পরিসীমা সবসময় মিটার মানে এককে আসবে, বর্গ এককে কিন্তু আসবে না। হলো 220 মিটার। এবার দেখো কি বলছে যে বৃত্তাকার তারের রিংটি তৈরি করার জন্য আমাদের কতটা তার লাগবে, তাই তো? এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে, পরিসীমাটাই বা পরিধিটাই। সুতরাং লিখে দেবে যে বৃত্তাকার তারের রিংটি তৈরি করার জন্য 220 মিটার দৈর্ঘ্যের তার লাগবে। ঠিক আছে, দৈর্ঘ্যের তার লাগবে। ব্যাস, আশা করি সকলে বুঝতে পেরেছো। পরের প্রশ্নে আমরা চলে যাচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 3 দেখো কি বলছে, একটি ট্রেনের চাকার ব্যাসার্ধের দৈর্ঘ্য বলে দিয়েছে 0.35 মিটার। ওকে, একটা ট্রেনের চাকার ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া আছে 0.35 মিটার। 1 মিনিটে চাকাটি 450 বার ঘুরলে ট্রেনটির গতিবেগ ঘন্টায় কত কিমি হিসাব করে লিখি। তাহলে ট্রেনটির যে চাকা সেটা 1 মিনিটে 450 বার ঘুরছে, তাহলে ট্রেনটির গতিবেগ বের করতে বলছে। তো দেখো এক্ষেত্রে আমরা কি করব, প্রথমত কোয়েশ্চেন নাম্বার আমাদের 3 নম্বর প্রশ্ন। তো চাকার ব্যাসার্ধ দেওয়া আছে, তাহলে লেখো যে ট্রেনের চাকার ব্যাসার্ধ কত আছে? 0.35 মিটার। ওকে, তাহলে সুতরাং ট্রেনের চাকার পরিধি কি হয়ে যাবে? 2πr। তাহলে 2 গুণ পায়ের মান হলো 22/7 ইন্টু কত হয়ে যাবে? 0.35, যেহেতু আর এর মান হলো 0.35। ওকে, সমান
2 গুণ 22/7 ইন্টু এটা হয়ে যাচ্ছে 35/100। ওকে, এবার দেখো 7 দিয়ে যদি 35কে কাটি 5 7 35 হয়ে যাচ্ছে। 5 দিয়ে যদি আমরা 100কে কাটি 5 কুড়ি 100, 2 দিয়ে যদি 20কে কাটি 10 দুগুণে 20 হয়ে যাচ্ছে। অর্থাৎ 22 কত হচ্ছে 10। এটা কাটবো না, কারণ নিচে যদি আমাদের 10 থাকে, 100 থাকে, 1000 থাকে, এরকম সংখ্যা থাকলে কি হয়, সেই আমাদের ভাগ করতে সুবিধা হয়ে যায়, ঠিক আছে? না হলে আবার সেই 5 দিয়ে ভাগ করতে হবে। দেখো এখানে যদি আমরা করি তাহলে এক ঘর আগে দশমিক হয়ে যাবে। এখানে যেহেতু একটা শূন্য আছে, এক ঘর আগে দশমিক, অর্থাৎ 2.2, 2 পয়েন্ট কত হচ্ছে 2 এত মিটার হয়ে যাবে। হলো, ট্রেনের চাকার পরিধি হয়ে যাবে 2.2 মিটার। আচ্ছা, এবার দেখো 1 মিনিটে কি বলছে, যে 1 মিনিটে চাকাটা 450 বার ঘুরলে কত পথ অতিক্রম করবে, সেটা আমরা আগে বের করে নিই। 1 মিনিটে, আচ্ছা এখানে তোমাদের একটা জিনিস আমি বলে দিই। দেখো বলছে 1 মিনিটে যদি 450 বার ঘোরে, আচ্ছা একটা চাকা ঘোরা মানেটা কি? ধরো এটা একটা চাকা আছে, এই যে চাকাটা আছে, এই চাকাটা যদি পুরোপুরি রাউন্ড মানে ঘোরে, ধরো এর ভূমির সাথে এখানে টাচ করছে, ঠিক আছে? এবার ভূমির সাথে যদি এখানে টাচ করে, এখন এই চাকাটা যদি রাউন্ড মানে ঘোরে আর কি, তো ঘুরতে ঘুরতে কী হবে, ঘুরতে 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 এই পয়েন্টটা পুরোপুরি একবার যখন ঘুরে নেবে, তখন এই পয়েন্টটা দেখো এখানে হয়তো ছেদ করলো, এই পয়েন্টটা আবার ঘুরে এখানে ছেদ করলো। তাহলে কি হচ্ছে, এই একবার একবার পূর্ণ আবর্তন করতে, একবার পুরোপুরি ঘোরার জন্য এই কিন্তু এতটা এগিয়ে আসলো। অর্থাৎ এর যে পরিসীমা আছে না, একবার ঘোরা মানে হলো এর পরিসীমাটাকে অতিক্রম করা। এই ব্যাপারটাকে তোমাকে বুঝতে হবে, যে একবার পুরোপুরি ঘুরছে মানে হলো এর যে পরিসীমা বা এর যে পরিধি, সেটাকে সে অতিক্রম করছে, ঠিক আছে? এবার 450 বার যদি ঘোরে, তাহলে 450 বার ঘুরলে তাহলে টোটাল কতটুকু যাবে, সেটা আমাকে বের করে নিতে হবে। তাহলে 1 মিনিটে চাকাটি 450 বার ঘুরলে ঘুরলে পথ অতিক্রম করবে, পথ অতিক্রম করবে, কত পথ অতিক্রম করবে, তাহলে 450 ইন্টু 2.2। দেখো পরিসীমা যা আছে না, আমাদের যে পরিসীমা বেরোলো, চাকার পরিসীমা বা পরিধি বেরোলো, সেটা হলো 2.2 মিটার। এবার তাহলে 2.2 এর সাথে আমাকে 450 বার গুণ করতে হবে, কারণ কি 450 বার ঘুরছে, তাই না? তাহলে ইন্টু পরিসীমা হয়ে গেল, কত হবে তাহলে, এটা এত মিটার হচ্ছে, মিটার। আচ্ছা এটাকে যদি আমরা গুণ করি 450 তার সাথে 2.2, 0 45 দুগুণে 90 হয়ে যাচ্ছে, এটাও 900 হয়ে যাবে, 0099। এবার দেখো এখানে এক ঘর আগে দশমিক আছে, এক ঘর আগে দশমিক বসিয়ে দিলাম, তাহলে কত হলো 990 হয়ে গেল। 990 কি মিটার, ওকে, 990 মিটার। এটাকে যদি আমরা কিলোমিটারে নিয়ে যাই, কিলোমিটারে নিয়ে গেলে কী হবে, এটাকে 1000 দিয়ে ভাগ করতে হবে। 1000 দিয়ে ভাগ করলে, আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে। দেখো এখানে আমরা ডাইরেক্ট 0.99 কিমি লিখতে পারি। কেন লিখলাম, ধরো এটাকে তুমি 1000 দিয়ে যদি ভাগ করো, কী হচ্ছে, একটা শূন্য কাটছে, দুটো শূন্য আছে মানে দু ঘর আগে দশমিক, 99 আগে দশমিক বসে যাবে, তাহলে 0.99 কিমি আসলো, 0.99 কিমি। এরপর কি বলছে, দেখো বলছে যে 1 মিনিটে চাকাটি 450 বার ঘুরলে ট্রেনটির গতিবেগ ঘন্টায় কত কিমি বলেছে, ঘন্টায় কি কত কিমি, তাই না? তাহলে ঘন্টা রাখতে হবে, আর হলো কিলোমিটারে রাখতে হবে আমাদের। তো 1 মিনিটে আমাদের 450 বার ঘুরে সে 0.99 কিলোমিটার চলে যাচ্ছে। তাহলে এবার আমরা কি বলতে পারি, যে ট্রেনটি ট্রেনটি 1 মিনিটে যায়, 1 মিনিটে যায় কত, 0.99 কিমি, 0.99 কিমি। তাহলে ট্রেনটি 60 মিনিটে যায়
60 মিনিটে নিশ্চয়ই তার থেকে আরও বেশি যাবে, তাহলে 60 গুণ 0.99 কিমি হয়ে গেল। এবার এটা গুণ করে দাও। দেখো আমি এখানে করছি, এটা 0.99 আছে, তার সাথে আমরা 60 গুণ করছি, ঠিক আছে। এখানে একটা শূন্য হলে শূন্য বসিয়ে দেওয়া যায়। 6 নং 54, 4 হাতে আছে 5, 6 নং 54, 59, 59, ঠিক আছে। এখানে 2 ঘর আগে দশমিক আছে, তাহলে 2 ঘর আগে দশমিক বসালে শূন্যটা কেটে যাবে। অ্যান্সার চলে আসবে কত আমাদের? 59.4, 59.4 কিমি চলে আসছে, তাই না? এটা আসছে। তাহলে ট্রেনটি 60 মিনিটে যায়, 60 মিনিট মানে 1 ঘন্টা, তাহলে 1 ঘন্টায় সে কত কিমি যাচ্ছে? 59.4 কিমি। তাহলে 1 ঘন্টায় যেটা যত কিলোমিটার যাবে সেটাই তার গতিবেগ হয়ে যায়, তাই না? তাহলে আমরা লিখে দেবো, সুতরাং ট্রেনটির গতিবেগ হবে, কি হবে? যে ঘন্টায় 59.4 কিমি, ঘন্টায় 59.4 কিমি, এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। তো পরের পেজ যেহেতু নিলাম না একটা পেজে একটা লাইনের জন্য, পরের প্রশ্ন দেখি আমরা। তো 4 প্রশ্নটা দেখো। এরপর বলছে যে আমোদপুর গ্রামের একটি বৃত্তাকার মাঠের ব্যাসার্ধের দৈর্ঘ্য বলছে যে 280 মিটার, ঠিক আছে। একটা বৃত্তাকার মাঠ আছে, সেই মাঠটার ব্যাসার্ধের দৈর্ঘ্য বলেছে 280 মিটার। চৈতালি প্রতি ঘন্টায় 5.5 কিমি বেগে হেঁটে মাঠটি পরিক্রমা করতে চায়, তাহলে সে কত গতিবেগে? না 5.5 কিমি পার আওয়ার, তাই না? এত কিলোমিটার পার ঘন্টায় গতিবেগে সে মাঠটাকে পরিক্রমা করতেছে, অর্থাৎ সে যে টোটাল যে পরিসীমা আছে সেই পরিসীমাটাকে সে অতিক্রম করতে চায়। হিসাব করে দেখি মাঠটি একবার কিনা প্রদক্ষিণ করতে চৈতালির কত সময় লাগবে, আমাদের সময় বের করতে বলছে। তো দেখো এটা কিভাবে করব আমরা। কোয়েশ্চেন নাম্বার 4, কোয়েশ্চেন নাম্বার, নতুন পেজে করি। কোয়েশ্চেন নাম্বার কি আছে? 4 আছে। প্রথমত বৃত্তাকার মাঠটির আমাদের ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া আছে, যে বৃত্তাকার মাঠটির ব্যাসার্ধ ব্যাসার্ধ কত আছে? 280 মিটার। এটা কিন্তু এখানে হবে রেপটা, হ্যাঁ। ব্যাসার্ধ হয়ে যাবে 280 মিটার, ঠিক আছে, 280 মিটার। তাহলে পরিসীমা কত হবে? সুতরাং মাঠটির পরিসীমা কত হবে? 2 পাই আর 2 গুণ 22 7 ইন্টু আর এর মান আমাদের কত? 280, 7 দিয়ে কাটো, 4 7 28, 40 হয়ে যাচ্ছে। এবার এটাকে যদি গুণ করি, 22 দুগুণে কত হচ্ছে? 44, তার সাথে 40 গুণ করলে 0, 4 4 16 হচ্ছে, হাতে আছে 1, 4 4 16 একে 17, 1760 মিটার চলে আসছে, 1760 মিটার। এবার দেখো এটাকে যদি আমি কিমিতে নিলে কি হবে? 3 ঘর আগে দশমিক হয়ে যাবে, মানে 1.76 কিমি হয়ে যাবে, তাই না? এটাকে দেখো 1000 দিয়ে যদি ভাগ করো, 0 0 কেটে গেল, আর এখানে দুটো শূন্য আছে, মানে 2 ঘর আগে দশমিক, মানে এখানে দশমিক হয়ে যাবে। তো আমরা তাই করলাম, 1.76 কিমি, 1.76 কিমি হলো। তো দেখো আমরা পরিসীমা বের করে নিলাম। এবার বলছে প্রতি ঘন্টায় তার গতিবেগ কত? না 5.5 কিমি, ঘন্টায় 5.5 কিমি বেগে যাচ্ছে, তাই না? তাহলে আমরা কি করব? লিখবো যে চৈতালি 5.5 কিমি যায় 1 ঘন্টায়। গতিবেগ 5.5 কিমি মানেই কিন্তু সে 1 ঘন্টায় 5.5 কিমি যায়, এটাকে বুঝতে হবে। এবার তাহলে 1 কিমি সে যাচ্ছে, 1 কিমি যায় কি হবে? 1/5.5 ঘন্টায়, 1/5.5 ঘন্টায়। তাহলে আমাদের আছে কত? টোটাল পরিসীমা হলো 1.76। সে যেহেতু পুরোপুরি পরিক্রম করছে,
তাহলে পুরো যে পরিসীমাটা সেটাই আমাদের বের করতে হবে। তাহলে 1.76 কিমি যায় কি হবে, এটা যাবে 1/5.5 ইন্টু 1.76 এত ঘন্টায়, হলো এত ঘন্টায়। তো দেখো এখানে যে এটা টোটালটা ঘন্টায় আছে না, এটাকে আমরা কি করব, এটাকে আমরা মিনিটে নিয়ে যাব। এখানে 5.5কে আমরা 55 যদি লিখি তাহলে এখানে ওপরে হয়ে যাবে 10, আর এখানে 176 যদি লিখি এখানে হয়ে যাবে 100, ইন্টু এটাকে যদি আমরা 60 করি তাহলে হয়ে যাচ্ছে এত মিনিট হয়ে যাচ্ছে, তাই তো। ঘন্টাকে যদি 60 দিয়ে গুণ করা হয় তাহলে হয়ে যাবে মিনিট। 0 0 কাটলো, আর এই 0 কেটে দিলাম, হলো। এবার দেখো এখানে আছে কত, 55 আছে, আর এখানে আছে 6 আছে, আর 176 আছে। 55কে যদি আমরা 11 দিয়ে কাটলে কি হবে, 5 11 55 হলো, আর এখানে দেখো 11 একে 11, 6 11 66, 6 11 66। তাহলে এখানে নিচে আসছে 5, ওপরে আসছে 6 16 6 6 14, হাতে আছে 3, 6 3 9 96, তাই না। 96/5 মিনিট হয়ে যাচ্ছে, মিনিট। তো 5 দিয়ে যদি 96কে ভাগ করে দাও, 5 একে 5 46, 5 নং 45 হয়ে গেল, তাহলে 19, এটা হয়ে গেল 19 পূর্ণ 1-এর 5, 19 পূর্ণ কত হলো 1/5, অর্থাৎ 19 মিনিট তো হয়ে গেল আমাদের, 19 মিনিট হয়ে গেল। আর দেখো এই যে 1/5 আছে, 1/5কে আমরা কি করব, 60 দিয়ে গুণ করে দেবো, 5 12 60 হয়ে গেল, অর্থাৎ 12 আসছে, তাই না। তাহলে 12 মিনিট চলে আসবে, সরি 12 সেকেন্ড আসবে, 12 সেকেন্ড চলে আসবে। তাহলে 19 মিনিট 12 সেকেন্ড, 19 মিনিট 12 সেকেন্ড, এটা তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। কত সময় লাগছে, 19 মিনিট 12 সেকেন্ড। আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নে। এটা তোমরা অ্যান্সার লিখে দেবে যে হিসাব করে দেখি, মাঠটি একবার প্রদক্ষিণ করতে চৈতালির কত সময় লাগে। মাঠটি একবার প্রদক্ষিণ করতে আমি লিখেই দিচ্ছি যে, সুতরাং মাঠটি একবার প্রদক্ষিণ করতে চৈতালির 19 মিনিট 12 সেকেন্ড, 19 মিনিট 12 সেকেন্ড সময় লাগে, 19 মিনিট 12 সেকেন্ড সময় লাগে। ব্যাস, এখানে কমপ্লিট হয়ে গেল। পরের প্রশ্নে চলে যাচ্ছি আমরা, কোয়েশ্চেন নাম্বার 5। ওকে, পরের প্রশ্ন দেখো। 5 নম্বর প্রশ্ন কি বলছে, যে তথাগত একটি তামার তার আয়তকারে বেঁকিয়েছে, যার দৈর্ঘ্য বলে দিয়েছে 18 সেমি এবং প্রস্থ হলো 15 সেমি। তাহলে দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া আছে। আমি এই তামার তারটি বেঁকিয়ে বৃত্ত তৈরি করলাম। হিসাব করে দেখি বৃত্তাকার তামার তারটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত। তো দেখো এখানে ব্যাপারটা বোঝার মতো কি আছে, যে আমাদের একটা আয়তক্ষেত্র আছে, তার দৈর্ঘ্য প্রস্থ বলে দিয়েছে। ধরো দৈর্ঘ্য দেওয়া আছে 18 আর প্রস্থ দেওয়া আছে 15। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, এর পরিসীমা বের করতে পারি। এই পরিসীমা মানে কি, এই যে এই পুরো লেন্থটা পরিসীমা বেরিয়ে গেল। এবার এই তার দিয়ে যখন আমি একটা বৃত্ত অঙ্কন করছি, তখন আমাদের কি হচ্ছে, এর যা পরিসীমা, এর পরিসীমা সেম হয়ে যাবে, তাই না। এর পরিসীমা আর এর পরিসীমা কি হয়ে যাবে, সেম হয়ে যাবে। তাহলে প্রথম টার্গেট হলো আমাদের এর পরিসীমা বের করা। তো দেখো কি লিখবো আমরা, যে আয়তকার তামার তারটির দৈর্ঘ্য 18 সেমি এবং প্রস্থ বলছে যে 15 সেমি, হলো। সুতরাং পরিসীমা কত হয়ে যাবে, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র হলো 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে 2 ইন্টু 18 প্লাস 15 সেমি হবে, সেমি সমান কত হচ্ছে, 2 গুণ 8 5 13, 3 হাতে আছে 1, 2 2 1 1 2 1 3, 33 সমান হচ্ছে 66 সেমি।
কত হচ্ছে 66 সেমি হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা হলো আমাদের পরিসীমা। তাহলে যেহেতু আয়তক্ষেত্রের পরিসীমা আর কি বললাম, যে বৃত্তটা, নতুন যে বৃত্তটা সে তৈরি করছে তার পরিসীমা কিন্তু সমান হয়ে যাবে। অর্থাৎ, সুতরাং লিখতে পারো বা অর্থাৎ অর্থাৎ বৃত্তটির পরিসীমাও 66 সেমি হবে। এর পরিসীমাও কিন্তু 66 সেমি হবে। আমাদের কি বের করতে বলছে দেখো, এখানে বলছে যে বৃত্তাকার তামার তারটির ব্যাসার্ধের দৈর্ঘ্য আমাদের হিসাব করতে বলছে, ব্যাসার্ধ বের করতে বলছে, তাই না? তাহলে আমরা ব্যাসার্ধটাকে ধরে নিই। ধরি ধরি বৃত্তাকার তারটির ব্যাসার্ধের দৈর্ঘ্য ধরে নেব আমরা আর সেমি, ছোট হাতের আর সেমি। তো ব্যাসার্ধ যদি আর সেমি হয়ে যায় তাহলে আমরা কি লিখতে পারি? সুতরাং শর্তানুসারে দেখো, পরিসীমার সূত্র কি? বৃত্তের পরিসীমা হলো 2πr। তাহলে 2πr সমান হচ্ছে আমাদের 66 হয়ে যাচ্ছে। 2πr সমান কত হচ্ছে? 66, বা 2 গুণ 22/7 ইন্টু আর সমান হচ্ছে 66, বা আর সমান কি হয়ে যাবে? আর এর মান আমাদের বের করতে হবে। আর সমান হয়ে যাবে 66 গুণ 2টা এখানে উল্টে গিয়ে হাফ হয়ে যাবে, আর 22/7টা উল্টে যাবে, 7 22 হয়ে যাবে। কাটাকুটি করো। এখানে যদি আমরা 2 দিয়ে কাটি, এটা হচ্ছে 33, 33 দুগুণে 66 হচ্ছে। আর এটা যদি আমরা 11 দিয়ে কাটি, 11 দুগুণে 22, 3 11 33, অর্থাৎ 3 7 কত হচ্ছে? 21/2 হয়ে যাচ্ছে। 21/2 মানে কত? 21কে যদি 2 দিয়ে ভাগ করো তাহলে আর সমান হয়ে যাচ্ছে 10.5, 10.5 হয়ে যাবে। ঠিক আছে, 10.5। তাহলে আমাদের ব্যাসার্ধের দৈর্ঘ্য বেরিয়ে গেল। অ্যান্সার লিখে দাও। সুতরাং বৃত্তাকার তামার তারটির ব্যাসার্ধের দৈর্ঘ্য 10.5 সেমি হবে। ওকে, এটা কমপ্লিট হয়ে গেল। তো আজকে আমি তোমাদের 5 অবধি করালাম, ঠিক আছে? তো পরের ভিডিওতে, নেক্সট ভিডিওতে আমরা বাকি যে অঙ্কগুলো আছে সেগুলো 6 থেকে করতে থাকবো। তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে তোমরা জানাবে, এবং তার সাথে সাথে যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। সকলকে ধন্যবাদ।